সোনারপুরের দিকে নজর রাখি। সোনারপুরের সালিশি সভায় মহিলাকে নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দার। সোনারপুরের শাসক কর্মীর তালিবানি শাসন প্রতাপনগরে জমি দখল থেকে পারিবারিক বিবাদ মেটাতে সালিশি সভার নামে রীতিমতো অত্যাচার চালানো হয়। বাড়িতে মহিলাদের ডেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। আর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছে। অর্পণ, কি খবর রয়েছে? আর এই যে এত রকমের প্রচার চালানো হয়, এত সচেতনতা, এত কড়াকড়ির কথা বলা হয়, সবকিছুই কি তাহলে ব্যর্থ? এই ধরনের ঘটনা আবারও উঠে আসছে। একদমই, দেখো প্রদীপের নিচেই অন্ধকার। কারণ সোনারপুর তুমি জানবে কলকাতার একদম লাগোয়া প্রথম আধা শহর বলতে যেটা বোঝায় সোনারপুর, এবং সেই সোনারপুরের এই প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত, যেটা সরাসরি সল্টলেক সেক্টর 5 থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তে কয়েক মিনিটের রাস্তায় যাওয়া যায়, সেখানেই এই তালিবানি শাসনের অভিযোগ উঠল। যেখানে এই সালিশি সভা এবং এলাকার মানুষজন অভিযোগ করছেন, এক নয় একাধিক ব্যক্তিকে সালিশি সভায় ডেকে আনা হয়, সেখানে মারধর করা হয়। গতকাল রাত্রে আরও একটি অভিযোগ এসছে যে এক মহিলা তারা বিচার চাইতে গিয়েছিলেন এবং সেখানে তাদেরকে উল্টে ঝুলিয়ে তাদেরকে মারধর করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষজন। তারা ভীত এই জামাল সর্দারের কীর্তিকলাপে। যদিও জামাল সর্দার কি এর আগেও এই ধরনের কীর্তিকলাপ ঘটিয়েছে নাকি এটাই প্রথমবার? দেখো, একাধিক অভিযোগ রয়েছে। পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু করে জমির সমস্যা, সমস্ত সমস্যাই মেটাতেন এই জামাল উদ্দিন। এবং এলাকার মানুষজন যেটা বলছেন যে থানায় বা পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হতো না, কারণ সেইভাবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই তারা নিজেরাই, এই জামালের বাহিনী রয়েছে, তারা গিয়ে এই সালিশি সভার আয়োজন করতেন। এবং এলাকায় জমি দালালি করে এত প্রতিপত্তি হয়েছে, এত তার টাকা পয়সা সে ইনকাম করেছে। এবং এই ঘটনা আসার পরেই কিন্তু ধারাবাহিকভাবে এলাকার মানুষজন তারা অভিযোগ করছেন, কারোর জমি, কারোর সালিশি সভার নাম করে বেধড়ক মারধরের এই অভিযোগ। যদিও এক নির্যাতিতা তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনায় এই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই জামাল সর্দার সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে, 2 জন পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে জামাল উদ্দিন সর্দারও রয়েছে। তার কোনো খোঁজ কি এখনো পর্যন্ত পাওয়া গেল? মূল অভিযুক্ত তো এই জামাল উদ্দিনই। দেখো, কালকে মূল অভিযুক্ত জামাল সর্দার, তার গতকাল দুপুর পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে তাকে দেখা গিয়েছে, বাড়িতে সে ছিল। এবং সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পর থেকে জামাল এবং তার সঙ্গী তাদের খোঁজ মিলছে না, এমনটাই কিন্তু পুলিশ সূত্র খবর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যত দ্রুততার সঙ্গে হোক জামালকে তারা গ্রেপ্তার করবে। মিমি, ধন্যবাদ অর্পণ। সালিশি সভায় ডেকে মহিলাকে মারধরের অভিযোগ, শুধু তাই নয়, শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার চাঞ্চল্যকর অভিযোগ। নৃশংস নির্যাতনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের। এখানকার প্রতাপনগরের সাঙ্গুরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার তৃণমূল কর্মী বলে পরিচিত। গ্রামের মধ্যে তার প্রাসাদের মতো বাড়ি। অভিযোগ, এই বাড়িতেই বসে সালিশি সভা, বিচারের জন্য ডেকে চলে তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবে বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? তার ছেলেরা তার অত্যাচারী, বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল। আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। এই জামালের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগও সামনে এসেছে। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে, ও বলতে যাচ্ছি ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গন্ডগোল হয়েছে 10 কাঠা জমি। এখানে জামাল একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে, ও এখানে দাফিয়ে বেড়ায়। সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভায় অত্যাচারের ছবি সামনে আসে। রাস্তায় যুগলকে বেধড়ক মারধর করতে দেখা যায়। সেই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবি ছিল স্থানীয় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ, আর সোনারপুরের জামাল
তৃণমূল কর্মী বলে পরিচিত। তার বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠতেই আসরে বিজেপি। জামাল সর্দার অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন, এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে, অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে, পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগে সামনে আসতেই পদক্ষেপ করেছে সোনারপুর থানা। মঙ্গলবার জামাল উদ্দিনের বাড়ি থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের পর এবার মালদার কালিয়াচক, সেখানেও সালিশি সভা বসেছে। মাতব্বররা সেখানেও নিদান দিয়েছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে যুগলকে শাস্তি দিয়েছেন তারা। কি শাস্তি? মুখে কালি লেপে জুতোর মালা পরিয়ে শাস্তি। যুগলকে গ্রামে ঘোরানো সেই ভিডিও ভাইরাল। অসুস্থ মহিলা ভর্তি বেসরকারি হাসপাতালে। আক্রান্ত যুবকের অভিযোগে ধৃত 11 অভিযুক্ত। এটা হলো ওখানে একটা লোকাল সোর্স ইনফরমেশন দিয়েছে কি এরকম ঘটনা হয়েছে, তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে আর অলমোস্ট 17 লোককে ডিটেইন করেছে। তারপরে কনফার্মেশন প্রসেস করে আমরা 11 জনকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করেছি। আর যে ভিকটিম ছিল ওনাকে আমরা হসপিটালে নিয়ে গেছি, এখন ট্রিটমেন্ট করে 2টা লোকই ডিসচার্জ হয়ে গেছে, বাড়িতে আছে। ফের পুকুর ভরাট করে নির্মাণ। এবার বারাসাতে 4 নম্বর ওয়ার্ডে বেআইনি কারবার। পুকুর ভরাট করে নির্মাণ বারাসাতে। খবর পেয়ে তৎপর হয় বারাসাত পুরসভা। মালিককে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশি অভিযোগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পুকুর আবার আগের অবস্থায় ফেরাতে তৎপর পুরসভা। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছে। জিয়াউল, ঠিক কি অভিযোগ উঠছে এখানে? কতদিন ধরে এই পুকুর ভরাটের কাজ চলছিল, কিভাবে নজরে এলো? দেখো, বারাসাত পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় সেখানে একটি পুকুর, সেই পুকুরেই অবৈধভাবে কনস্ট্রাকশন করা হচ্ছিল এবং যেটা সূত্রের খবর, এলাকা সূত্রের খবর, প্রায় না হলেও 15 দিন ধরে এখানে কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু কারুর নজর নেই সেখানে। পৌরসভার নজর এড়িয়ে কিভাবে এখানে পুকুর ভরাট হচ্ছে, অর্থাৎ বারাসাত পৌরসভা দিন দশেক আগেই একটি সরকারি জায়গায় দখল করে তৃণমূলের পার্টি অফিসের খবর আমরা করেছিলাম, তারপরে আবার সে অবৈধভাবে অর্থাৎ পুকুরের মধ্য থেকে কনস্ট্রাকশন হচ্ছে এবং যেটা একেবারে সাধারণ মানুষ থেকে বিরোধীরা বারবার অভিযোগ করছে, পৌরসভার ইন্ধন ছাড়া কিভাবে এই পুকুর ভরাট হচ্ছিল তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যেই কিন্তু পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা অভিযোগ পাবার পরেই কিন্তু তৎপর হয়েছে। ইতিমধ্যেই যিনি পুকুর ভরাট করছিলেন তাকে নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশি এফআইআর করা হবে, অর্থাৎ তৎপরও দেখা গেল। কিন্তু তাহলে কাউন্সিলরের বক্তব্য, কাউন্সিলর কি বলছেন? একটা পুকুর আছে যেটা মানে আমরা কাগজপত্র দিয়ে পুকুরই আছে, সে একজন না জানিয়ে মানে এখানে ভরাট করছিল। তারপরে আমি সাথে সাথে, যেটা আমার নজরে আসে, আমি সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করি এবং আমি নিজে ওখানে গিয়ে কাজ বন্ধ করে হোয়াটসঅ্যাপে আগে চেয়ারম্যানকে ছবি পাঠাই এবং ওখানে স্পটে দাঁড়িয়েই ফোন করি। তারপরে আমি লিখিত কমপ্লেন জমা দিই চেয়ারম্যানকে এবং তার ভিত্তিতে চেয়ারম্যান পৌরসভা থেকে লোকও পাঠিয়েছেন, ওনার বিরুদ্ধে এফআইআরও করেছে। ঝাড়গ্রামের সাকরাইলে বেহাল প্রাথমিক স্কুলের ভাঙা দেওয়ালে বিপদের আশঙ্কা। কল থেকে যে জল পড়ে তা খাওয়ার অযোগ্য। সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকরা। যে টেবিলটা আছে সেই টেবিলে জল খেতে পাচ্ছে না, উচকানি বা নোংরা বের হচ্ছে, যদি খায় অসুখ বিসুখ হ্যান হতে পারে। স্কুল যে আমাদের ছাদ আছে সেখানে ফেটে বারান্দা এবং ছাদ সব ফেটে
চকরা ছেড়ে এবং বাচ্চার উপরে যদি মোটামুটি ওরা ঢাকরা ছেড়ে যদি মাথার উপরে পড়ে যায় তাহলে খুব অবস্থা খুব খারাপ। টিউবওয়েলটা নিয়ে রিকবোর্ডটা নিয়ে প্রচন্ড প্রবলেম। ঘোলা জল কুচা জল বেরোচ্ছে, লোহার গোড়া বিভিন্ন আয়রন টাইপের জল বেরোচ্ছে। এখান থেকে জল নিয়ে রান্না বান্না হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো ইয়ে করছে। স্কুলের অবস্থাও খুব খারাপ, ছাদ থেকে জল পড়ছে, ছাদ ফেটে যাচ্ছে, তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিভাবকরা আতঙ্কিত, বাচ্চারা মাস্টারমশাইরা আতঙ্কিত। বাচ্চারা খেয়ে অসুস্থ হওয়ার পজিশনে চলে গেছে। নতুন একটা ব্যবস্থা নিতে হবে, না হয় এই কল বন্ধ করতে হবে। স্কুল সম্পূর্ণ জর্জরিত হয়েছে। যদি দেখা হয় ভালো কথা, না হয় স্কুলে আমরা বাচ্চাদেরকে রিস্ক নিয়ে মানে পড়াতে দেবো না, পলিথিন খাটিয়ে পড়াবো। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, কতদিন ধরে এরকম দশা স্কুলের? প্রাথমিক শিক্ষা সংসদকে কিছুই জানে না? এমনই খারাপ দশা, এমনই বেহাল দশা যে পড়ুয়াদের প্রায় পড়াশোনা শিখেই উঠেছে, স্কুলে আসতে ভয় পাচ্ছে তারা। কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছে বা বিডিও যেটা জানাচ্ছেন যে শীঘ্রই এই স্কুলের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির সমাধান করা হবে। যেখানে জল, যে ঘোলা জল বেরোচ্ছে এবং স্কুলের দেওয়ালে যেভাবে ফাটল দেখা দিয়েছে, সেক্ষেত্রে বিপদের একটা আশঙ্কা করছে অভিভাবকরা। সেক্ষেত্রে অনেক পড়ুয়াই হয়তো স্কুলে আসতে চাইছেন না, কারণ যেভাবে বিপদ দেওয়ালে যেভাবে ফাটল রয়েছে, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। কারণ এর আগেই আমরা দেখিয়েছিলাম নয়াগ্রামে একটি স্কুলে হঠাৎ করে মেঝে ধস হয়ে সেখানে 4 ছাত্রছাত্রী ঢুকে পড়ে এবং সেখানে তারা আহত হয়েছিল। ঠিক একই রকম ভাবে এখানে যেমন স্কুলের ফাটল এবং জল, যে পানীয় জল, সেই পানীয় জল ঘোলা বেড়াচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যেমন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন বিডিও। অপরদিকে স্থানীয় মানুষের অভিযোগ, এই স্কুলের বেশ কয়েক বছর ধরেই এই অবস্থা রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় যে প্রশাসন তাদেরকে জানানো হয়েছিল, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সাথে বারবার কথা বলা হয়েছে। তারা বারবারই যেটা বলছেন যে স্কুল শিক্ষা পরিষদকে তারা জানিয়েছেন। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের বক্তব্য শুনুন। টিউবওয়েলের জলটা খুব খারাপ, স্কুল বিল্ডিং হেঁটে গেছে, চৌচির হয়ে গেছে। ভিতরটা কিছুটা ভালো, কিন্তু বারান্দা এবং বাইরের দেওয়ালগুলো একেবারে নষ্ট হয়ে গেল 2 বছর মতো। জলেরটাও ধরুন 1 বছর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের বিডিও সাহেব, এসআই সাহেব, ইনারা দেখেও গেছেন। জল আমরা জুনিয়র স্কুল থেকে আনছি, ওই জল বার করছি। রাজুর সঙ্গে আবার কথা বলবো। রাজু, প্রশাসনের পক্ষ থেকে কি কোনো আশ্বাস মিলেছে? কিছু কি জানাচ্ছে তারা? কেন এরকম ধরে পড়ে রয়েছে দীর্ঘদিন স্কুল? দেখো, যেটা প্রথমেই বলবো যে স্কুল শিক্ষা পরিষদ যে রয়েছে তাদের দেখার কথা এই বিষয়টা। কারণ স্কুলের যে পরিকাঠামো বা স্কুলের যে সমস্যা রয়েছে তার সমাধান করা, তার জন্য স্থানীয় প্রশাসনকে বলা। কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে সেই অর্থে সেই নির্দেশ গিয়ে পৌঁছয়নি। আর এই খবর আমরা যখন করতে গিয়েছিলাম তখন স্থানীয় যে ভিডিও রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। স্থানীয় ভিডিও বলেছে, আমার কাছে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আমার কাছে একটা অভিযোগ এসছে এবং আমাদের তরফ থেকে গোটা বিষয়ের আমরা পরিদর্শন করেছি এবং শীঘ্রই যাতে এই স্কুলের যে সমস্যা রয়েছে, বিশেষ করে পানীয় জল এবং স্কুলের যে ফাটল যা বিপদ সীমার মধ্যে রয়েছে, সেগুলো খুব শীঘ্রই মেরামত এবং সেখানে যাতে শিশুদের নিরাপদ দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে। কত দ্রুত এখন পরিস্থিতি ঠিক হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ রাজু। সর্বপ্রথম তারা তাদের স্কুল ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুক, আমাদের কাছে ইনিশিয়াল রিপোর্টটা আসুক, এলে আমরা অবশ্যই সেটাকে আলোচনা করে দেখা যাবে, কোনো ভাবে এটাকে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করবো।